এই আলোচনাটি সম্পূর্ণ শোনার জন্য অনুরোধ করতেছি। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি মরা ছাগল নিয়ে কি ঘোষণা করেছিলেন, এই আলোচনায় সেই ঘোষণাটি সম্পূর্ণ পাওয়া যাবে ইনশাআল্লাহ। ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাররা বিসসুক দাখিলাম মিন বা'দিল আলিয়া। নবীজি মদিনার একটা এলাকা থেকে মদিনায় ঢুকতেছিলেন, পাশে রাসূল একটা বাজারের পাশ দিয়ে যাচ্ছিলেন। ওয়ান নাসু কানাফাতাহু, আর সেই বাজারের চতুর্পাশে সাহাবারা দাঁড়িয়ে আছেন, মানুষ দাঁড়িয়ে রয়েছে। ফামাররা বিজাদিন আসাক্কা মাইগিতিন, নবীজি হাঁটার সময় দেখতে পেলেন ছোট্ট কান কাটা একটা ছাগলের বাচ্চা পরে মরে পচে গলে যাচ্ছে। রাসূল এই ছাগলের বাচ্চাটার কাছে গেলেন। ফাতানা ওয়ালাহু ফাআখাযা বিউযনি, নবীজি ছাগলের বাচ্চাটার কাছে গিয়ে এই নিকৃষ্ট পচা দুর্গন্ধযুক্ত ছাগলের বাচ্চার কানে ধরে নবীজি এইভাবে উঠাইছেন। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল এবার এই ছাগলটা হাতে নিয়ে বলেন, আইয়ুকুম ইউহিব্বু আন্না হাযা লাহু বিদিরহামিন, এই তোমাদের মধ্যে কেউ কে আছো এই ছোট্ট পচা দুর্গন্ধযুক্ত ছাগলের বাচ্চাটা 1 টাকা দিয়ে কিনবে? কেউ আছো? সাহাবারা বলে, ফাকালু মা নুহিব্বু আন্নাহু লানা বিশাই ওয়া মা নাসনাউ বি, ওগো আল্লাহর রাসূল, এই পচা দুর্গন্ধ কান কাটা ছোট ছাগলের বাচ্চা দিয়ে আমরা কি করব? এটা তো টাকার বিনিময়ে কেউ কিনবে না। এবার রাসূল বলেন, ঠিক আছে, টাকা লাগবে না। আতুহিব্বুনা আন্নাহু লাকুম, মাগনা নিবে? মাগনা, টাকা লাগবে না, মাগনা নিবে? সাহাবারা বলে, লাউ কানা হাইয়ান, ওগো আল্লাহর রাসূল, যদি জীবিতও থাকতো এরপরেও নিতাম না, এরপরেও নিতাম না। এবার রাসূল বলেন, ফাওয়াল্লাহ, আল্লাহর কসম, ফাওয়াল্লাহ, আল্লাহর কসম, ফাওয়াল্লাহ, আল্লাহর কসম, লাদ-দুনিয়া আহওয়ানু আলাল্লাহি মিন হাযা আলাইকুম, এই ছাগলের মূল্য তোমাদের কাছে যতটা তুচ্ছ, গোটা পৃথিবীতে যা আছে সবগুলো আল্লাহর কাছে এর চাইতেও নিকৃষ্ট। এটার জন্যই তো আমরা এত কিছু করি, বলেন? এটার জন্যই তো আমরা হারাম পথে পা বাড়াই, বলেন? এটার জন্যই তো আমরা একজন আরেকজনের লাইল কাটি, এটার জন্যই তো সুদ ঘুষে আমাদের রুজি রোজগার ভরপুর। কেন এটার জন্য আমরা এত পেরেশানি করব? যেটা আখিরাতকে কেউ প্রাধান্য দিলে রব এমনিতেই দিয়ে দেন। এজন্য পরকালের ধন সম্পদ দামি ধন সম্পদ, পরকালের ধন সম্পদ, বলেন, দামি ধন সম্পদ। পরকালের ধন সম্পদ গুলো আমাদেরকে আনতে হবে। ছিল কোথায়? ছিল আরশে আজিমের নিচে। এখন আছে কোথায়? আমাদের মাদ্রাসায়। বলেন, ছিল কোথায়? এখন আছে কোথায়? ছিল আরশে, এখন আছে মাদ্রাসায়। শুধু নেওয়ার জন্য আপনাদেরকে আমরা ডাকি, কিন্তু আমরা নেওয়ার জন্য আসি না। সাহাবারা খুঁজে খুঁজে বের করছে, আর আমরা খুঁজে খুঁজে আপনাদেরকে ডাকি, আসেন। কখনো ডাকি আসেন সুধন্য করে নিয়ে যান, কখনো মাদ্রাসায় আপনার ছেলেটাকে দেওয়ার জন্য ডাকি, কিন্তু আমরা দিতে নারাজ। আমরা কি ঠিক না বেঠিক বলেন? আমরা দিতে নারাজ। সম্পদগুলো ছিল আরশে আজিমে। যেহেতু আরশে আজিমের কথা চলে আসছে, এখানে 2টা সম্পদের কথা আপনাদেরকে বলবো। 2টা সম্পদই রাসূল হাদিসে ভাষ্য অনুযায়ী এটা ছিল আরশে আজিমে। যেহেতু আরশে আজিমের কথা আসছে, পৃথিবীতে অনেক ভ্রান্ত মতবাদ আছে। কেউ আছে বিভিন্ন সেক্টর থেকে আমাদেরকে ইসলামের উপরে আঘাত করে। এমন একটা ভ্রান্ত মতবাদ হচ্ছে, আল্লামা শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া তার বিখ্যাত কিতাব আর রিসালাতুল আরশিয়া, অপরদিকে আল্লামা শামসুদ্দিন যাহাবি তার কিতাব আরশুর রহমানের মধ্যে নিয়ে আসছে। পৃথিবীতে একটা দল আছে যারা বলে আল্লাহর আরশ বলতে কিচ্ছু নাই। আপনারা কি মনে করেন আরশ নাই? বলেন, আরশ নাই? বলেন, আল্লাহর আরশ আছে। এটাই আমাদের ঈমান, এটা আমাদের কি বলেন? ঈমান। আরশ আছে। এবার আরশ যে আছে এটা শুধু মুখে বললে হবে না, কিছু তত্ত্ব আমাদের জেনে রাখা দরকার। না জানি কখন আহলে হাদিসের মতো এই ফিতনাও আমার ঘরে চলে আসে, এজন্য এটা শুনে রাখা দরকার। আল্লাহ তাআলা কুরআনুল কারীমে একাধিক আয়াতে আরশ যে আছে এর প্রমাণ দিয়েছেন। যেমন সূরাত হুদের 7 নম্বর আয়াত আল্লাহ বলেন, ওহুয়াল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ফি 6 আইয়াম ওয়া কানা আরশুহু আলাল মা। আল্লাহ তাআলা 7 আকাশ 7 জমিন যা আছে সবকিছু 6 দিনে সৃষ্টি করে আরশ আজিম গ্রহণ করলেন। তখন আরশ ছিল পানির উপরে। আরশ কিসের উপরে ছিল বলেন? অর্থাৎ যখন আকাশ ছিল না, যখন জমিন ছিল না, 7 জমিনের হুদুদ যতটুক নিচে পুরাটা জায়গা আরশের নিচ থেকে পুরাটা পানি দ্বারা ভরপুর ছিল। একসময় আমাদের এই সুধন্যপুর পানি দ্বারা ভরপুর ছিল। অতঃপর আল্লাহ তাআলা এই পানিকে 2 ভাগে ভাগ করছেন আসমান জমিন সৃষ্টি করার পরে। ইমাম ইবনে কাসির রহিমাহুল্লাহ ওনার তাফসীর ইবনে কাসিরের মধ্যে লেখেন, এখনো অর্ধেক পানি আরশে আজিমের নিচে ঝুলন্ত আছে, এখনো ঝুলন্ত আছে।
পৃথিবীর কোনো ক্ষমতা নাই এক ফোঁটা পানি শূন্যে ভেসে রাখার, আছে নাকি বলেন? রব কত বড় মালিক, যিনি বিশাল একটা সমুদ্র এখনো ঝুলিয়ে রাখছেন। ওই সমুদ্রের নাম আল বাহরুল মাসজুর, সূরাতুত তুরের মধ্যে আল্লাহ উল্লেখ করেছেন। ইমাম ইবনে কাসির বলেন ওখানে পানিটা আল্লাহ রাখলেন কেন রাখলেন? তিনি বলেন ইসরাফিলের সিংগায় ফু দেওয়ার পরে আকাশ জমিন সব ধ্বংস হয়ে যাবে, অতঃপর আবার যখন মানুষগুলোকে পুনরায় কবর থেকে উঠানো হবে, তখন ওই আরশ আজিমের নিচের পানি দ্বারা বৃষ্টি বর্ষণ করা হবে। ওই পানিগুলো পৃথিবীর প্রতিটা কবরস্থানের, পৃথিবীর প্রতিটা মাইয়িতের কবরে পৌঁছানোর সাথে সাথে মাইয়িত উঠে দাঁড়ায়া যাবে। এরা হেঁটে হেঁটে হাসরের ময়দানের দিকে হাঁটতে থাকবে। তো রাসূল আল্লাহ বলেন ওয়াকান আরশুহু আলাল মা, তখন আরশ ছিল পানির উপরে। তো বোঝা গেল আরশ ছিল। আরশ কি বলেন? ছিল। এবার হাদিস থেকে শুনেন, বুখারী শরীফের হাদিস, হযরত আবু সাঈদ আল খুদরি থেকে বর্ণিত। তিনি বলেন বাইনামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জালিসুন, আল্লাহর রাসূল একদিন বসা, ফাজা ইয়াহুদিয়ুন, একটা ইহুদি আসছে, ইহুদি নবীজির কাছে আসছে, আচ্ছা বলে ইয়া আবুল কাসেম, হে আবুল কাসেম মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, হে আবুল কাসেম দরাবা ওয়াজহি রাজুলুম মিন আসহাবিক, তোমার এক সাহাবী আমার গালে থাপ্পড় মারছে। বলেন আলহামদুলিল্লাহ, জোরে বলেন আলহামদুলিল্লাহ। যখন শুনবেন কোন ইহুদি মরে গেছে তখন বলবেন আলহামদুলিল্লাহ। যখন শুনবেন হামাসের আক্রমণে 10 ইহুদি চলে গেছে কি বলবেন? যখন শুনবেন 100টা চলে গেছে কি বলবেন? যখন শুনবেন ক্রেন সহ কয়েক হাজার দাবিয়ে দেওয়া হয়েছে কি বলবেন? রাসূলের কাছে এসে বিচার দিচ্ছে, আপনার সাহাবী আমারে থাপ্পড় দিছে। নবী বলেন তাই নাকি? বলে হ্যাঁ। কে? রাজুলুম মিনাল আনসার, আনসার এক সাহাবী। রাসূল বললেন উদউ, ডেকে নিয়ে আসো। এবার সাহাবীকে আনা হয়েছে। নবী বলেন আদরাবতাহু, তুমি কি তাকে আঘাত করছো? সাহাবী বলেন নাম, যে আঘাত করছি। আরে কেন? দেখেন ইহুদিরা এতটাই সুকৌশলের বুদ্ধি নিয়ে তারা চলে, নিকৃষ্ট। এরা সরাসরি ইসলামকে আঘাত করে না, বিশ্বের মানচিত্রে দেখা ইসলামের পক্ষে, কিন্তু আড়ালে তারা ইসলামের গোড়া কাটার জন্য ষড়যন্ত্র চালায়। এত খারাপ ইহুদি। আল্লাহ রসুল সাহাবীকে বলেন কেন থাপ্পড় দিলে? সাহাবী বলেন ওগো আল্লাহর রসুল, দেখেন কি সুকৌশলে নবীকে অপমান করছে। সে বলে ওগো আল্লাহর রসুল সামি'তুহু বিসসুক, আমি বাজারে দাঁড়ানো, ইহুদি বাজারে চিৎকার দিয়ে একটা কসম খাইছে। কসম কি কসম? ওয়াল্লাযী ইসতাফা মূসা আলাল বাশার, ইহুদি বলে ওই আল্লাহর কসম যে আল্লাহ গোটা মানব জাতির উপরে মূসা আলাইহিস সালামকে শ্রেষ্ঠত্ব দিয়েছে। আপনারা বলেন তো সর্বশ্রেষ্ঠ কি মূসা আলাইহিস সালাম না আমার নবী? সর্বশ্রেষ্ঠ, সবচেয়ে দামি, বলেন না সবচেয়ে দামি, সর্বশ্রেষ্ঠ আমার রসুল। ইহুদি বলে কি? ইহুদি বলে মূসা। এবার সাহাবী বলে এই খাবিস, এই অসভ্য, আলা মুহাম্মদ, মূসার শ্রেষ্ঠত্ব কি আমার নবীর উপরেও? ফাআখাযাতনি গাদবা, ওগো আল্লাহর রাসূল, সে যেই মাত্র মূসার শ্রেষ্ঠত্বের কথা বলছে আমার রাগ হইতে গেছে, আমি তারে থাপ্পড় মারছি। আলহামদুলিল্লাহ বলে না? এবার রাসূল বলেন দেখো ইহুদি নবীকে ইঙ্গিত দিয়ে একটা আঘাত করছে। এবার রাসূল একটা ওমাকারু ওমাকারাল্লাহ, রাসূল একটা কথা বলে ইহুদিকে শাসন করে দিছে। এবার রাসূল বললেন দেখো লা তুখাইয়িরু বাইনাল আম্বিয়া, তোমরা একে অপরের সাথে কোন নবী শ্রেষ্ঠ কোন নবী শ্রেষ্ঠ না এটা নিয়ে ঝগড়া বিভেদ করিও না, তোমরা প্রাধান্য দিও না। তবে এতটুক শোনো, আমি এমন নবী, আমি যখন হাসরের ময়দানে উঠে দাঁড়াবো আমি তাকায় দেখবো ফাইদা আনা বিমূসা আখিদুম বিকাইমাতিন মিন কাওয়াইমিল আরশ, আমি তাকায় দেখবো মূসা ভয়ে আরশের খুঁটি ধরে কাঁপতেছে। সব নবীরা কাঁপবে, সব নবীর কম্পন বন্ধ করব আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার বলেন মূসা শ্রেষ্ঠ না আমার নবী শ্রেষ্ঠ? আচ্ছা এই হাদিস থেকে আমি আপনাদেরকে বোঝানোর উদ্দেশ্য কি? রাসূল দেখলেন মূসা কিসের খুঁটি ধরে কাঁপতেছে, তাহলে আরশ নাই, আরশ নাই। 2 নাম্বার, আরশ যদি থেকেই থাকে তো কতদিন আগেও ছিল। রাসূল বলেন, মুসলিম শরীফের হাদিস, আল্লাহর রাসূল বলেন কাতাবাল্লাহু মাকাদিরাল খালাইক, আল্লাহ তাআলা সমস্ত মাখলুকাতের তাকদীর লিখেছেন। ক্বাবলা আন ইয়াখলুকাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিন সৃষ্টি করার বিখামসিনা আলফা সানা, 50,000 বছর পূর্বে। আসমান জমিন সৃষ্টির 50,000 বছর পূর্বে আমাদের তাকদীর লেখা আছে। যেই তাকদীর আমার এত আগে লেখা, আমি কেন সেই তাকদীরের টেনশন করে আজে বাজে পথে পা বাড়াবো? বলেন না ভাই, বলেন। এবার রাসূল বলেন ওয়া আরশুহু আলাল মা, তখন আল্লাহ